আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রমজান স্পেশাল মাত্র 10 মিনিটে মিষ্টি দই তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে ক্যারামেল তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নেই। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে এই মিষ্টি দইটা তৈরি করলাম। এই জন্য একটা ফ্রাই প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আর এই লিকুইড দুধটা কিন্তু অনেক বেশি ঘন, এই জন্য অনেকটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। ধরে নিন 4 কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আছে। তাহলে যেটা করতে হবে, 1 কাপ পরিমাণ দুধটা জাল দিয়ে শুকিয়ে ফেলবেন আর 3 কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে রাখবেন। এখন এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। এই লিকুইড দুধটা যদি পাতলা হয় ওই ক্ষেত্রে জাল করে আপনারা অর্ধেকটা করে নেবেন, তাহলেই কিন্তু দইটা একদম পারফেক্ট হবে। এইভাবে আমি লিকুইড দুধটাকে 6 থেকে 7 মিনিট পর্যন্ত জাল করে নিছি। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে আমি অনেকটা সময় পর্যন্ত জাল করে লিকুইড দুধটাকে 4 ভাগের 3 ভাগ করে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব, এই পর্যায়ে এসে চুলাটাকে কিন্তু আমি অফ করে দিব। আর চুলাটা অফ অবস্থায় এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করলাম। এখন এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি এলাচ দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। এখন ঠিক এইভাবে নেড়েচেড়ে এই লিকুইড দুধটাকে উষ্ণ গরম করে নিব। এদিকে একটা বাটিতে নিয়ে নিব আগে থেকে ঝরা দিয়ে রাখা সেই টক দইটা, দিয়ে দিব 3টা এলাচ। এখন খুব ভালোভাবে এইভাবে বিট করে নিব যতক্ষণ না একদম এই টক দইটা ক্রিমি হয়ে যাচ্ছে। এই টক দইটাকে খুব ভালোভাবে যদি ঝরিয়ে নেন ওই ক্ষেত্রে কিন্তু মিষ্টি দইটা কাটার পর পানি ছেড়ে দিবে না। অবশ্যই এই টক দইটাকে একদম পানি ছাড়া করে ফেলবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন টক দইটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আগে থেকে যে আমি দুধটাকে ঠান্ডা করতে বসাই দিয়েছিলাম ওই দুধটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গেছে। এখন এখানে আগে থেকে রেডি করে রাখা সেই টক দইটা একটু একটু করে দিয়ে এইভাবে মিশিয়ে নিব। আর টক দইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই দইয়ের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেই বাটিতে আমি টক দইটাকে বিট করছিলাম ওই বাটিতেই আমি এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এভাবে আমি দইয়ের বাটিটা ভরে নিলাম। এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এই বাটিতে দেওয়ার পর যতটুকু দইয়ের মিশ্রণ আছে ওইটা কিন্তু ছোট্ট একটা চায়ের কাপে দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিব। এখন একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিছি। ফ্রাই প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে দইয়ের বাটিটা এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি এইরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব, যেন কোনো রকম গরম বাষ্পটা বের হতে না পারে। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দেবেন। এখন ঠিক এইভাবে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। এভাবে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট পর আবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম। যখন দেখব ফ্রাই প্যানটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে আবার আমি চুলাটাকে অফ করে দিব। কোনোভাবেই দইয়ের বাটিটা রেখে একদম বলক উঠানো যাবে না বা অনেক বেশি সময় ধরে জাল করা যাবে না। ওই ক্ষেত্রে দুধটা ফেটে ছানা হয়ে যাবে আর ওই ক্ষেত্রে দইটা খেতে একদমই ভালো হবে না আর একদম পারফেক্ট হবে না। চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এখন আরও 5 মিনিটের জন্য ঠিক এইভাবে রেখে দেব। মোট 10 মিনিট পর্যন্ত আমি এইভাবে গরম হিটটা দিয়ে নিছি। আর এখনও কিন্তু চুলাটা যথেষ্ট পরিমাণ গরম আছে। এখন চুলাটা টোটালি অফ অবস্থায় এইভাবে রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে ফয়েল পেপারটাকে উঠিয়ে নেবেন।
দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একটুও কিন্তু এদিক সেদিক নড়ছে না। বেঁচে যাওয়া দইয়ের মিশ্রণটা একটা কাঁচের গ্লাসে করে 10 মিনিট চুলায় ভাপিয়ে নিব। আর 10 মিনিট ভাপানোর পর সাথে সাথে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দই জমানোর প্রথম কাজ হচ্ছে গরম তাপটা খুব ভালোভাবে দেওয়া বা গরম তাপটা খুব ভালোভাবে দইয়ের গায়ে লাগা। ওই ক্ষেত্রেই কিন্তু দইটা খুব ভালোভাবে পারফেক্টভাবে জমে যায়। চামচে কাটা দইয়ের বৈশিষ্ট্য হচ্ছে বাটি কাত করলেও কিন্তু দইটা কোনোভাবে নড়াচড়া করবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, দইটা কিন্তু একদম পারফেক্টলি চামচে কাটা দই হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।